পিপাসার্থ হয়ে কুকুরটি একটি কুয়ার চারপাশে ঘুরছিল, তওয়াফ করছিল। এমন ভাবে সে ঘূর্ণায়মান অবস্থায় মেয়েটি তাকে দেখলো যেন তার প্রাণ বের হয়ে যায় এইরকম অবস্থা। আকণ্ঠ একদম গলা পর্যন্ত তার পিপাসা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া একটা কুকুর, সেই কুকুরটিকে অসহায় অবস্থায় দেখলো বনী ইসরাইল সম্প্রদায়ের একটি মেয়ে। মেয়েটি নিঃসন্দেহে ছিল কি দুশ্চরিত্রা, ভালো মেয়ে নয়। মেয়েটি দেখেই সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে দয়ার উদ্রেক হলো। তাড়াতাড়ি করে সে পায়ের মোজাটাকে খুললো, তার কাঁধ থেকে সেই ওড়নাটাকে নামালো, মোজাটার সঙ্গে ওড়নাটাকে বেঁধে কুয়া থেকে পানি তুললো এবং সাকাতহু ইয়াহু, নিজেই সেই কুকুরটিকে মেয়েটি পানি পান করালো। ফাগুফিরা লাহু বিযালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা করলেন। সকলেই শুনেছেন, শুনেছি আমরা। একটি সত্য তো আমরা জেনেছি, কেন মেয়েটিকে ক্ষমা করালে, একটা কুকুরকে পানি পান করানো, পাপ করার পর ক্ষমা করে দেওয়া হলো? একটি বড় কারণ সৃষ্টি জীবের প্রতি তার ভালোবাসা, তার দয়া। আর একটি অন্তর্নিহিত গভীর কারণ লুকিয়ে ছিল। মেয়েটি শুধু যে মনের ভিতরে দয়া করলো আর কুকুরকে পানি পান করে দিল তা নয়, দয়ার সঙ্গে আরো বড় একটা বৃত্তের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে দায়িত্ব, দায়বোধ। দায়বোধটা কি ছিল জানেন? গোটা মানব জাতির প্রতিনিধিত্ব করেছে মেয়েটি। শুধু একা নয়, গোটা মানব জাতির হয়ে সে প্রতিনিধিত্ব করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে দায়ভার দিয়ে, যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, ওই কুকুরটি আসলে পৃথিবীতে দায়িত্ব শব্দটা শুধু মানুষের জন্য ব্যবহার হয়। কুকুরের কোনো দায়িত্ব নেই, গরুর কোনো দায়িত্ব নেই, ওকে জোর করে কিছু করালে করে, না করালে করে না। তাহলে মানুষের জন্য এই যে শব্দটা ব্যবহার হচ্ছে দায়িত্ব, কুকুরটাকে পানি পান করাবে কে? তাহলে মরুভূমিতে আপনি তো ছিল না, তাহলে কুকুরটাকে সে পানি পান করতে মারা যাবে। তার পক্ষে ক্ষমতা নেই যে কোনো বুদ্ধি আউড়িয়ে বা কারোর কাছে সহযোগিতা চেয়ে আমি পানি পান করবো, এই বোধ বুদ্ধিটা কুকুরটা নেই। কিন্তু আমি মানুষ, আমার আছে। গোটা মানব জাতির প্রতিনিধিত্ব করেছিল দায়বোধের দায়িত্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গ্লোরিফাই করেছেন, তাকে উজ্জ্বল করেছেন, এবং এই ঘটনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এটাকে উজ্জীবিত করেছেন যে দেখো, একটা বড় দায়িত্ব পালন করেছে, যার কাছে আমার কাছে কারোর কাছে তো নেই। কুকুরটাকে পানি পান করাবে কে ওখানে? আলেম ওলামাদের দায়িত্ব আসলে এখানে। গোটা সমাজ যখন ধুকে ধুকে মরছে, পিপাসায় আকণ্ঠ জর্জরিত, আর তো কারোর কাছে নেই। পৃথিবীতে কোনো সমস্যা, কোনো সংশোধনের তো কোনো সমাধান নেই। মোমবাতি জ্বালিয়ে আরজি করে মহিলা ধর্ষণ হচ্ছে, রাস্তায় হচ্ছে, ফুটপাথে হচ্ছে, ট্রেনে হচ্ছে, বাসে হচ্ছে, বিমানে হচ্ছে, পাহাড়ে হচ্ছে, নদীতে হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ধর্ষণ করে খুন করছে, বাপ ছেলেকে করছে, মা ছেলে মেয়েকে করছে, নিরন্তর যে ঘটে যাচ্ছে। আমাদের শহরের নাগরিক বাবুরা মাঝে মাঝে মোমবাতি মিছিল করে। মোমবাতি মিছিল করলে একটা লাভ হয়, সেটা হচ্ছে কিছু মোমবাতিওয়ালার মোমবাতি বিক্রি হয়। সমাজে তো আর কোনো কল্যাণ হয় না, তার কি উপকার হবে? মোমবাতির মিছিলে তো ধর্ষণ বন্ধ হবে না, রাস্তাঘাটে তো হই হুট্টগোল করলে পৃথিবীতে কোনো দূষণ দূরীকরণ বন্ধ হবে না। এ বন্ধের সমস্ত রকমের অস্ত্র, এই সমস্ত রকমের উপকরণ আছে তো আপনার কাছে, আলেমের কাছে, কোরআন এবং সুন্নাহর অনুসারীর কাছে। তাহলে আপনাকে আমাকে দায়বদ্ধ হতে হবে। মেয়েটি সেদিন পানি পান না করার গোটা মানব জাতির পক্ষ থেকেও দায়বদ্ধ হয়ে থাকতো। তুমি মানুষ, একটা অসহায় প্রাণী পানির জন্য ছটফট করছে, তোমার কাছে বুদ্ধি রয়েছে, তোমার কাছে সামগ্রিকভাবে উপকরণ রয়েছে, তোমার কাছে সেই সুন্দর জ্ঞান রয়েছে, তোমার দায়বোধ আছে, তোমার দায়িত্ব আছে। গোটা মানব জাতির নয়, গোটা সৃষ্টি করে তুমি প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে খলিফা করে পাঠিয়েছেন, তুমি দায়িত্ব পালন করতে কে করবে? আজকের এই বিস্তীর্ণ পাপপন্থী জনসমাজ, এই জনসমাজ একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন সংগঠনের দায়ী, একজন মঞ্চের আলোচক, একজন কিতাবপত্র পুস্তকাদি লেখক, একজন বিভিন্নভাবে শিক্ষাজীবী, বুদ্ধিজীবী, কর্মজীবী, তার কাছেই তো আছে কোরআন এবং সুন্নাহ। মানুষের আত্মকল্যাণের কোনো পথ নেই, পদ্ধতি নেই। পদ্ধতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হেরা পর্বতের আগমনে, জিবরিলের আগমনের মাধ্যমে সেখানেই তো ঘোষণা করেছেন। কাজে সেই সুচারুভাবে সেই পথটাকে মানুষের কাছে পেশ করার জন্য আমরা দায়বদ্ধ, আমরা দায়িত্বশীল। প্রত্যেকটি আলেম কোরআন এবং সুন্নাহর অনুসারী, কোরআন এবং সুন্নাহর জ্ঞানী, যাদের কাছে দ্বীনের ইলম রয়েছে, তারা আমরা প্রত্যেকে দায়ী। নইলে আমাদেরকে গোটা মানব জাতির হয়ে নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, সব নবীদেরকে ডাকবেন, একে উম্মতে মুহাম্মাদের এটা মর্যাদা। জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, সালাত এসেছিল? নূহের কওমরা বলল আমাদের কাছে আসেনি। নূহ আলাইহিস সালাম বলবেন জি না, আমি সব দায়িত্ব পেশ করেছিলাম। কি কে জানলে, কে বলেছে তোমাকে পেশ করতে? তোমার প্রমাণ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তো নূহ আলাইহিস সালাম বলবেন আমার প্রমাণ হচ্ছে স্বয়ং উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মত তার অনুসারীরা আমার প্রমাণ।
তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা জানো? বলে হ্যাঁ আমরা জেনেছি। কোথায় জানলে তোমরা? আমরা কোরআন পড়েছি, আমরা কিতাব পড়েছি। কোরআন এবং সুন্নাহর অনুসারীরা গোটা মানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তাদেরকে এইভাবে উত্তরসূরি করেছি এবং তাদেরকে আমি পরবর্তী যুগের মানুষের উপর সাক্ষ্যদাতা উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস, গোটা মানব জাতির উপরে সাক্ষ্যদাতা করে যাদেরকে পাঠানো হয়েছে সেই মানুষেরা, সেই কোরআন এবং সুন্নাহর অনুসারীরা, সেই কোরআন এবং সুন্নাহর আলেমরা, ওলামায়ে দ্বীন, তাদের দায়িত্ব অবশ্যই রয়েছে এবং দায়িত্বশীলতা রয়েছে। তাদেরকে সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করতে হবে। কিভাবে আমরা পালন করব? খুব সহজ সরলভাবে আমরা যারাই আমরা রয়েছি সেগুলোর পথ পদ্ধতি খুব সরল সহজভাবেই আমাদের নবী রাসূল আমাদেরকে শিখিয়েছেন। একটি মিনিট করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন মূলত তাদেরকে জীবনের কোনো না কোনো সময়ে, অল্প সময়ের জন্য হলেও একটা সময় তারা ছাগলের পালক ছিলেন, ছাগল চড়াতেন। মামিন নবী নিল্লার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন কোন নবী রাসূল আসেননি যারা ছাগল চড়ান। কখনো মনে হয়েছে যে একজন মেষপালক তার কি কোনো পৃথিবীতে গোটা মানব জাতির উপর কোনো ভূমিকা ছিল? একটা ছাগল চালাতে দূর দিগন্ত মরুভূমিতে ছাগলের একজন চালক হয়ে, ছাগলের একজন রাখাল হয়ে তার কি মানবতার উপর কোনো দায়বোধ এর ভিতরে ছিল? ছাগল চড়ানোর মধ্যেই অন্যান্য পশু নয়, গরু, হাঁস, মুরগি আরো অন্যান্য পশু লালন পালন আগে করেন। উটের রাখাল আছে, বাঘ সিংহকে নিয়ে চালনা করে সার্কাসে, গরু চড়ায়, মোষ চড়ায়, কিন্তু না, শুধুমাত্র ছাগল, মেষ, দুম্বা, ভেড়া, এই সমস্ত প্রাণীগুলিকে চারণভূমিতে নিয়ে গিয়ে তাদেরকে ওই চড়িয়ে বেড়ানোর মধ্যে আসলে কি কোনো দীর্ঘ প্রসারী, সুদূর প্রসারী, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল? ছিল। আমরা দুটি কয়েক কথা মনে রাখলে ইনশাআল্লাহ তাআলা আজিজ, একজন মেষ পালকের দিকে তাকালে দূর দিগন্তে আমাদের বীরভূমের প্রত্যন্ত মাঠে দেখবেন যে আমরা দেখেছি ছোটবেলা থেকে ওই সমস্ত সরকারি বা বিভিন্ন খামারে ছাগল নিয়ে একজন মেষ পালক দাঁড়িয়ে আছেন, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সেই ছাগলের পালনে ঘুরে বেড়াচ্ছেন। এদের দিকে তাকালেও আপনার একটা জ্ঞান, কি জ্ঞানটা হবে? নবী রাসূলদেরকে কেন পাঠিয়েছিলেন? ছাগলের রাখাল, ছাগলের যারা চালনা করেন তাদের অনেকগুলো ভূমিকার মধ্যে তাদের একটা ভূমিকা হচ্ছে গভীর দায়িত্ববোধ, সাংঘাতিক। আসলে মক্কাতে সে সময় আরবীয় জনজাতিতে অভ্যস্ত ছিল তারা যে নিজেদের ছাগলগুলোকে তারা একজন কোনো দায়িত্বশীল রাখালে হাতে দিত, তারা সকালবেলায় যে ছাগলগুলো নিয়ে যেত, সন্ধ্যাবেলায় এসে মালিকের খামারে পৌঁছে দিত। এক গভীর দায়িত্বশীল। এই দায়িত্বশীলতাটাকে এমনভাবে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। আমি একজন মসজিদের ইমাম, আমি একজন মাদ্রাসার দায়িত্বশীল, সংগঠনের দায়ী, আমি একজন মঞ্চের আলোচক, আমার কোনো দায় নেই এ বলে এড়ানোর কোনো রাস্তা নেই। আমি সেই মেষ পালকের উত্তরসূরি। মনে রাখতে হবে, একজন মেষ পালক সকালবেলাতে উঠে একজন মালিকের খামার থেকে 50টি ছাগল নিয়ে গেল, সন্ধ্যেবেলায় এসে থেকে 50টি গুনে গুনে অক্ষত অবস্থায় ঠিক পৌঁছে দিতে হবে। একজন হাই স্কুলের টিচার, একজন মাদ্রাসার শিক্ষক, মক্তবের শিক্ষক 50টি ছেলেটা পড়তে এলো, 40টা পড়লো, 10টা পড়লো না, 10টা পড়লো, 40টা পড়লো না, কেন বললো না? আমি কি করবো? এতে কোনো ব্যাপার নেই। কিন্তু কোনো মেষ পালকের কি এই বলে উপায় থাকবে যে 10টা ছাগল আমার কোথায় চলে গেছে মালিক আমি জানি না, 40টা রেখেছে, 40টা দেন? এ কথা কেউ শুনবে? শুনবে না। কঠিন একটা পরিস্থিতি, দায়িত্ববোধের এই চূড়ান্ত কঠিন পটভূমি তাদেরকে পালন করতে হয়েছে। এক কিরাত দু কিরাতের বিনিময়ে যারা ছাগল চড়িয়েছেন যে নবী রাসূলরা, তাদেরকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। 50টি ছাগল নিয়ে গেছে, গুনে গুনে 50টি আমাকে দিতে হবে। এই আমানতদারিতা, এই সুরক্ষা, এই দায়বোধ একজন মানুষের আছে, আমার আছে, আপনার আছে। একটা কুকুরের প্রাণহানির জন্য আমাকে যদি জবাবদিহি করতে হয়, একটা বিড়ালের প্রাণ চলে যাওয়ার জন্য যদি জাহান্নামে যেতে হয়, একটা মানব জাতি, একটা মনুষ্যত্ব বিলুপ্ত হচ্ছে আমাদের কাছ থেকে, মানবতাহীন একটি সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। আমি সরকারি চাকরিজীবী, আমি বুদ্ধিজীবী, আমি মাদ্রাসাজীবী, আমি মসজিদজীবী, মসজিদের ইমাম, আমার কোনো দায়বোধ নেই, আমি নিশ্চিন্ত মনে থাকতে পারি না, কখনোই না। এই গভীর দায়িত্বশীলতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন গোটা উম্মতকে, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব নিয়ে প্রত্যেকেই তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই দায়বোধটুকু যদি শুধু মনের ভিতরে আমরা যাপন করি, ইনশাআল্লাহ তাআলা আমরা কাজ করতে পারবো। প্রতিদিন নিয়মিত তাকে এই কাজ করতে হয়, বলার এটা উপায় নেই। এমনকি কোনো ছাগল যদি ক্ষতবিক্ষত হয়ে যায়, তার জন্য কৈফিয়ত দিতে হয়, কি ব্যাপার আমার এই ছাগলটা বাপ ভাঙলো কি করে? আমি তোমাকে ভালো ছাগল দেখে আমার ছাগলটাকে তুমি এরকম করে দিলে। আর এই জনসমাজের চারপাশের অসংখ্য মানুষ নিরন্তর তাদের হাত পা ভেঙে শিরকে, বেদাতে, নোংরামিতে, পর্নোগ্রাফিতে এক আচ্ছন্ন আকীর্ণ হয়ে যাওয়ায়
সমাজটার দিকে তাকিয়ে আমি নির্লিপ্ত থাকতে পারি না। যদি এই দায়ভার না থাকে, মক্কার ওই রাখালটার কাছেও আমি দিই। যে রাখালটি ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যেতে যেতে গিয়ে খুব বিভাসিত হলেন। একটি আবু বকরকে বলছেন যে ওখানে একটা ছাগল চড়াচ্ছে, একটা ছেলে ওকে ডেকে